শুধু রাজনীতিবিদদের দোষ দেবেন যে রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না, আর যারা ধর্মের মধ্যে রাজনীতি আনতেছে তাদের ব্যাপারেও কথা বলতে হবে। যে মিলট, এখন আর পঞ্জিকা দেখে আমাদের পূজা পার্বণের দিনক্ষণ দেখতে হয় না। চারিদিকে যখন ভাঙাভাঙি শুরু হয় তখনই বোঝা যায় সামনে হিন্দুদের কোনো পূজা পার্বণ আসতেছে। প্রায় 15-20টা জেলায় ঘটনা ঘটে গেল। আমরা হাইকোর্টে গিয়ে মামলা করলাম। হাইকোর্টের বিচারকরা বলল একটা এনকোয়ারি হোক, জুডিশিয়াল এনকোয়ারি প্রত্যেকটা জেলাতে। বাংলাদেশে এই প্রথম কোনো সরকারের অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন হাইকোর্টের এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে মামলা করেছে। আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমার প্রায় 45 বছর আইনজীবী পেশায়। হাইকোর্টের জুডিশিয়াল এনকোয়ারি দিয়ে সেই এনকোয়ারির বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে স্টে নেয় চেম্বার জাজের ছিল কে? পতিত সরকারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, পলাতক ওবায়দুল হাসান। সে স্টে দিয়ে দিল। পরে স্টে ভ্যাকেট করার জন্য যখন আমরা গেলাম, সেই কথাটাই বলেছিলাম যে মিলট, এখন আর পঞ্জিকা দেখে আমাদের পূজা পার্বণের দিনক্ষণ দেখতে হয় না। চারিদিকে যখন ভাঙাভাঙি শুরু হয় তখনই বোঝা যায় সামনে হিন্দুদের কোনো পূজা পার্বণ আসতেছে। আর আপনি এটা স্টে করে দিলেন, এবং সেই স্টে ভ্যাকেট করলেন না। কী হইতো? 21টা জেলায় যদি জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টকেই জানতে চেয়েছে যে এসপি কেন যথাযথ ভূমিকা রাখে নাই, ওসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, ডিসি সাহেব কেন ভূমিকা রাখে নাই, পুলিশ কর্মকর্তারা কেন নীরবে দাঁড়িয়েছিল সব জায়গায়। তারা তো থানা থেকেও পালিয়ে গেছে। আপনি জানেন না, নোয়াখালীতে থানার পুলিশরাও চলে গেছে। আমাদের নির্যাতিত লোকজন যখন যায়, হত্যাকাণ্ড হয়, আপনারা সেখানে জানেন। নোয়াখালী পুলিশদের পাওয়া যায় নাই, ফোন তো ধরেই না। সব জায়গায় ঘটনা ঘটে গেছে, নীরব ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করতো তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন, তাদেরকে আইনের মধ্যে আনেন নাই। আপনি একটা বিচারহীনতার অপসংস্কৃতির মধ্যে পুরো দেশটাকে নিয়ে গেছেন, এবং সামগ্রিকভাবে রাজনীতির মধ্যে রাজনীতিকে আপনি কলুষিত করেছেন। আমার বন্ধু বাসুদেব ধর বলল যে আপনারা রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না। আমি যদি বলি আপনারা ধর্মের মধ্যে যে রাজনীতি আনেন, সেটার জবাব কে দেবে? আমরা দেখি নাই অনেক ধর্মীয় সংগঠন আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে সরকারের পারপাস সার্ভ করেছে কিনা বলেন? শুধু রাজনীতিবিদদের দোষ দেবেন যে রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না, আর যারা ধর্মের মধ্যে রাজনীতি আনতেছে তাদের ব্যাপারেও কথা বলতে হবে। আমরা দুটারই বিরুদ্ধে। ধর্মীয় সংগঠনগুলো আপনারা যেমন রাজনীতির মধ্যে জড়াবেন না, আর রাজনীতির মধ্যেও ধর্মকে আমরা জড়াবো না, সেই প্রতিশ্রুতি জাতিকে সবাইকে দিতে হবে। এবং পরোক্ষভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তারা যে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এই ব্যাপারে সরকারের আমরা দাবি করব, আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন না। আপনাদের আশকারা তো অনেক জায়গায় আমরা দেখি এইসব ঘটনা ঘটে। কালকে কুমিল্লাতে কি হলো? অতীতে অনেকগুলো মাজারের উপর হামলা হয়েছে। রাজবাড়িতে হওয়ার পরে আবার কিভাবে কুমিল্লাতে 4টা মাজার মাইকে অ্যানাউন্স করে মাজারের উপর হামলা হলো? এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? আপনি তো কাউকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি মঠ মন্দির হামলা হচ্ছে, মাজারের উপর হামলা হচ্ছে, উপাসনালয়ে হামলা হচ্ছে, এটা তো সারা বিশ্বে আমাদের বদনাম হচ্ছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার 6-7 মাস আসেন, এটার মধ্যেও তো আপনাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকে আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন কয়েকজন নেতাকে নিয়ে, অবশ্যই যান, খুব ভালো কাজ করেছেন। অতীতে এটা হয় নাই। অতীতে কোনোদিন এইভাবে একটি সরকার আছে তারা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক কোনো ফোরামে গেছে। এটাকে আমরা অভিনন্দন জানাই। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই সংস্কৃতি শুরু হয়েছে এটাকে বজায় রাখেন। সবাইকে ধারণ করতে হবে। ক্ষমতায় যাওয়ার অর্থ এমন না যে শতকরা ক্ষমতার ভাগে হবে একটি মাত্র দল যারা ক্ষমতায় যাবে। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলও যেন অংশীদারিত্ব পায়, রাষ্ট্র পরিচালনার দায় দায়িত্ব পায়,
সেইভাবে বাংলাদেশের রাজনীতিটা চালু করতে হবে।